জঙ্গলের মাঝখানে এক রহস্যময় বাড়ি, আর সেই বাড়িতে একটি মা তার দুই ছেলেকে নিয়ে দীর্ঘদিন ধরে সেখানে বসবাস করত। এক অদ্ভুত কারণে তারা এই বাড়ি ছেড়ে অন্য কোনো জায়গায় যেতে পারেনি। বন্ধুরা, আজ যে সিনেমাটি আমি এক্সপ্লেন করতে চলেছি সেটি 2024 সালের মুক্তি পাওয়া একটি হরর সিনেমা, যার নাম নেভারল্যান্ড। হ্যালো বন্ধুরা, আজকের গল্পটি একটু ভিন্ন ধরনের। সিনেমাটির শুরুতে একটি বাচ্চা ছেলে আমাদের জানায় যে আজ থেকে প্রায় 20 বছর আগে একটি অদৃশ্য শক্তি, অর্থাৎ কোনো অশুভ আত্মা যার কোনো বাস্তবতা ছিল না, সে পৃথিবীতে আক্রমণ করেছিল। সে মানুষদের মধ্যে লড়াই শুরু করিয়ে দিত, আর এভাবে সেই এক এক করে পৃথিবীর সমস্ত মানুষদের হত্যা করে ফেলেছিল। যতদূর আমি জানি শুধুমাত্র আমরাই হয়তো এই পৃথিবীতে বেঁচে থাকা একমাত্র মানুষ। গল্পের শুরুতে আমাদেরকে একটি ঘর দেখানো হয় যা গভীর জঙ্গলের মাঝখানে অবস্থিত ছিল, যেখানে একজন মা যার নাম ছিল লিলি তার দুই ছেলের সঙ্গে থাকতো। বড় ছেলের নাম ছিল স্যাম আর ছোট ছেলের নাম ছিল নুল্যান্ড। তারা একটি ঘন জঙ্গলে একটি কাঠের তৈরি বাড়িতে বসবাস করত। কয়েক বছর ধরে এই পরিবারটি এই বাড়িতে নিজেদেরকে বন্দী করে রেখেছে। লিলি তার দুই ছেলেকে এটা বলে রেখেছিল যে এমন একটি শয়তানি শক্তি আছে যা তাদের পিছু করেছে, এবং সেই শক্তি পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করেছে। এখন এই পৃথিবীতে শুধুমাত্র আমরাই বেঁচে আছি, আর আমরা বেঁচে আছি শুধুমাত্র এই ঘরের কারণে, কারণ আমার বাবা মা এই ঘরটি একটি বিশেষ মন্ত্র পরে তৈরি করেছিল। আর তাই যতক্ষণ আমরা এই ঘরের মধ্যে থাকবো ততক্ষণ পর্যন্ত আমরা নিরাপদে থাকবো। আর যদি কখনো আমরা এই ঘর থেকে বাইরে যাই তবে আমাদের এই ঘরের সঙ্গে যুক্ত থাকতে হবে। আর এই কারণেই যখনই আমরা বাইরে যাই তখনই আমরা নিজেদেরকে একটি দড়ি দিয়ে বেঁধে ফেলি, আর যতক্ষণ পর্যন্ত আমরা এই দড়ির সাথে বাঁধা থাকবো ততক্ষণ সেই শয়তানি শক্তি আমাদের কিছু করতে পারবে না। এরপর সকালে খাওয়ার সময় আমরা তাদের অবস্থা দেখতে পাই। তাদের কাছে খাবার জন্য কোনো খাবার ছিল না। তারা জঙ্গল থেকে ধরে আনা কীট পতঙ্গ খেয়ে তাদের দিন কাটাচ্ছিল। তাই লিলি একদিন সিদ্ধান্ত নেয় যে তারা শিকার করতে বের হবে। এরপর প্রতিদিন তারা নিজেদের সেই দড়ি দিয়ে বেঁধে শিকার করতে বের হতো। তারা তিনজন জঙ্গলে ছোট প্রাণী ও কীট পতঙ্গ খেয়ে বেঁচেছিল, কারণ দড়ি দিয়ে বাঁধা থাকার কারণে তারা তাদের বাড়ি থেকে বেশি দূর পর্যন্ত যেতে পারতো না। আর এইভাবে তারা অনেকদিন ধরে সেই জঙ্গলে টিকেছিল। একদিন শিকার করার সময় লিলি জঙ্গলের মাঝখানে একটি লোককে দেখতে পাই, যাকে দেখতে খুব ভয়ঙ্কর লাগছিল। লিলি সঙ্গে সঙ্গে বুঝতে পারে যে লোকটিকে সেই অশুভ আত্মা প্রবেশ করেছে। তবে লিলি এসব বিষয় আগে থেকে দেখে আসছে, তাই সে তাকে উপেক্ষা করে। এটি তার জন্য নতুন কিছু ছিল না, সে ছোটবেলা থেকে সব দেখে আসছে। অন্যদিকে নুল্যান্ড ডিম খুঁজতে একটি গাছে উঠে, কিন্তু দুর্ভাগ্যবশত গাছের বাড়াই থাকা সব ডিম আগে থেকেই ভাঙা অবস্থায় ছিল। হতাশ হয়ে নুল্যান্ড যখন গাছ থেকে নিচে নেমে আসে তখন সে কিছুটা দূরে একটি গোটা ডিম দেখতে পায়, কিন্তু দড়ি দিয়ে বাঁধা থাকার কারণে সেখানে সে পৌঁছতে পারছিল না। তাই সে নিজের দড়ি খুলতে শুরু করে। ঠিক তখনই তার ভাই স্যাম এসে তাকে থামানোর চেষ্টা করে। স্যাম বোঝায় যে এটা হয়তো সেই অশুভ আত্মার কোনো ফাঁদ, যাতে তারা ধরা পড়ে এবং আত্মাটি তাদের প্রবেশ করে নিজের শিকার বানাতে পারে। কিন্তু নুল্যান্ড স্যামের কথা না শুনে তার দড়ি খুলতে থাকে। তখন স্যাম হুমকি দিয়ে তাকে বলে যে যদি নুল্যান্ড দড়ি খুলে তবে সে বাঁশি বাজিয়ে তাদের মাকে ডেকে আনবে। তখন বাধ্য হয়ে নুল্যান্ড তার কথা মেনে নেয়। এরপর তারা দুজনের সামনে এগুতে থাকে। কিছুক্ষণ পর স্যাম বলে, মা আমাকে তোমার চেয়ে বেশি ভালোবাসে। এই কথা শুনে নুল্যান্ড জিজ্ঞেস করে, তুমি কি বললে? স্যাম তখন উত্তর দেয়, আমি কিছু বলিনি। কিন্তু নুল্যান্ডের মনে হয় যে স্যাম মিথ্যে বলছে, তাই সে তার পায়ের নিচে স্যামের দড়িটা চেপে ধরে, যার ফলে স্যাম নিচে পড়ে যায় আর তার দড়িটা খুলে যায়। স্যামকে এই অবস্থায় দেখে নুল্যান্ড সঙ্গে সঙ্গে বাঁশি বাজায়, যাতে সে তার মাকে সংকেত দিতে পারে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়, কারণ স্যাম তার চারপাশে অদ্ভুত সব শব্দ শুনতে পায়। যখন নুল্যান্ড তাকে তুলে দাঁড় করানোর চেষ্টা করছিল তখন আমরা দেখতে পাই যে সেই অশুভ আত্মা তাদের মায়ের ভয়ঙ্কর রূপ নিয়ে তাদের উপর আক্রমণ করার জন্য এগিয়ে আসছে। কিন্তু এই সময় লিলি পেছন থেকে এসে দুজনকে তার দড়ি দিয়ে বেঁধে ফেলে এবং সেখানে লুকিয়ে পড়ে। তাদের মায়ের রূপ নেওয়া সেই ভয়ঙ্কর আত্মাটি তাদের একদম কাছে চলে আসলেও সেই লিলি আর তার সন্তানদের কিছু করতে পারে না, কারণ তারা সবাই সেই বাড়ির সাথে যুক্ত ছিল। তবে এখানে দুই ভাই বুঝতে পারছিল না যে তাদের মা কি করছিল। তখন আমরা জানতে পারি যে সেই আত্মাগুলিকে শুধুমাত্র লিলি দেখতে পাই, তার সন্তানরা কেবল অনুভব করতে পারে যে তাদের আশেপাশে কেউ আছে। এরপর তিনজনেই কোনোভাবে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে আসার পর লিলি তার বাচ্চাদের খুব বোকাজোকা করে আর তাদেরকে কড়াভাবে বলে যে এই ধরনের কাজ যেন তারা আর কখনো না করে। সেই রাতেই যখন তারা সবাই একসঙ্গে বসে খাবার খাচ্ছিল তখন লিলি তাদের দুই ছেলেকে সেই অশুভ আত্মা সম্পর্কে বিস্তারিত বলতে শুরু করে। সে বলে যে কিভাবে সেই আত্মা মানুষদের সঙ্গে ধোঁকা করে তাদেরকে ডেকে নিজের কাছে নিয়ে যায় আর তারপর তাদের মেরে ফেলে। সে আরো বলে যে কয়েক বছর আগে একদিন আমি জঙ্গলে খাবারের খুঁজে গিয়েছিলাম, তখন একটি ছোট মেয়েকে দেখতে পাই। তার পায়ে একটি গর্তে আটকে গিয়েছিল আর সে কাঁদছিল এবং সাহায্যের জন্য আমাকে ডাকছিল, কিন্তু দড়ির কারণে আমি তার কাছে যেতে পারিনি। ধীরে ধীরে মেয়েটি সেখানে ব্যথায় কাতর হয়ে
হয়ে মারা যায়, তবে সে আসলে কোনো মেয়ে ছিল না। সে ছিল সেই এন্টিটি যে মেয়ে ছদ্মবেশে আমাকে মেরে ফেলার জন্য এসেছিল। আর যদি তোমরা বেশি সময় ধরে দড়ি থেকে দূরে থাকতে, তাহলে সেই ক্রিয়েচার তোমাদেরও ফাঁদে ফেলে মেরে ফেলতো। এরপর লিলি একটি বিশেষ রিচুয়াল করে যাতে তাদের ভেতরের অশুভ শক্তি বের হয়ে যায়। এই কারণেই সে দুই সন্তানকে বাড়ির বেসমেন্টে তালাবদ্ধ করে রাখে, যাতে বাড়ির শক্তি তাদের আবার শুদ্ধ করতে পারে। তবে নুল্যান্ড তার মায়ের কথা একেবারেই বিশ্বাস করত না। সে মনে করত যে তাদের মা হয়তো তাদের মিথ্যা বলছে। রাতের বেলা সে তার বড় ভাই স্যামকে বলে যে আজ আমরা দড়ি ছাড়াই বাইরে গিয়েছিলাম, কিন্তু আমাদের কিছুই হয়নি, এর মানে কোনো এন্টিটি বলে কিছুই নেই। তখন স্যাম তাকে বুঝায় যে মা যা বলেছে সেটা ঠিক, বাইরে যাওয়া সত্যি খুব বিপজ্জনক, আমাদের কখনো দড়ি ছাড়া বাইরে যাওয়া উচিত নয়। তখন নুল্যান্ড বলে মা মিথ্যে বলেছে, মা আমাদের কখনো বলিনি যে সে কেন বাবা আর দাদুকে মেরে ফেলেছিল। এটা শুনে স্যাম তাকে যায় যে মা তাদেরকে মেরেছিল কারণ তারা পজেস হয়ে গিয়েছিল, আমাদের রক্ষা করার জন্যই মা এটা করতে বাধ্য হয়েছিল। তখন নুল্যান্ড প্রশ্ন করে যে যদি সেই এন্টিটি মানুষকে দড়ি ছাড়া প্রজেস করতে পারে, তাহলে সে আমাদের কুকুর ডিউককে কেন মারে না? স্যাম উত্তর দেয় যে ডিউক তো শুধুই একটা প্রাণী, সেই এন্টিটি সবসময় একজন মানুষের খুঁজে থাকে যাতে তাকে নিজের নিয়ন্ত্রণে এনে তার পুরো পরিবারকে শেষ করে দিতে পারে। সেই রাতে লিলি স্বপ্ন দেখে যে সেই এন্টিটি তার স্বামীর রূপ ধরে তার সামনে এসেছে। সে লিলির সঙ্গে রোমান্টিক কথা বলে এবং তাদের পুরনো সুখের দিনগুলোর কথা মনে করিয়ে দেয়, কেমন ভাবে তারা একটি সুখী পরিবারের মধ্যে একসাথে থাকতো, কিন্তু তুমি সবকিছু শেষ করে দিলে। লিলি তখন বলে যে আমি যা করেছি আমার ছেলেদের ভালোর জন্য করেছি। এটা শুনে লিলির হাজবেন্ড তাকে ধমক দিয়ে বলে যে তুমি তোমার বাচ্চাদের যতই সামলে রাখো না কেন, তারা আর বেশি দিন বেঁচে নেই। আসলে সে লিলির হাজবেন্ড ছিল না, সে ছিল সেই অশুভ আত্মা যে লিলির হাজবেন্ড সেজে এসেছিল। পরের দিন সকালে নুল্যান্ড লক্ষ্য করে যে তার মায়ের পিঠে একটা ট্যাটু আঁকা ছিল যা সেই ক্রিয়েচারের সিম্বল। সে তখন তার মাকে প্রশ্ন করে যে আমরা তো সেই ক্রিয়েচারের হাত থেকে পালানোর চেষ্টা করছি, তাহলে তুমি কেন তার সিম্বলের ট্যাটু করেছো? নুল্যান্ডের কাছে ব্যাপারটি খুব অদ্ভুত লাগে, কারণ নিজের পিঠে নিজেই ট্যাটু করা একজন মানুষের পক্ষে অসম্ভব। তখন লিলি রাগ করে বলে যে আমি এটি অনেক আগেই করিয়েছিলাম, যখন এইসব কিছু শুরুই হয়নি। এরপর ধীরে ধীরে অনেকগুলো সময় কেটে যায় আর তারা তিনজন সেই বাড়িতে ভালোভাবে সময় কাটাচ্ছিল। কিন্তু এক রাতে লিলি যখন বাথরুমে স্নান করছিল, হঠাৎ নুল্যান্ড সেখানে চলে আসে। আসলে নুল্যান্ড একটি সমস্যা ছিল, সে মাঝে মধ্যে ঘুমের মধ্যে হাঁটতো। এই কারণেই লিলি সবসময় তার পায়ে একটি গন্টি বেঁধে রাখতো, কিন্তু সেদিন সে গন্টিটি বাঁধতে ভুলে গিয়েছিল। তাই নুল্যান্ড ঘুমের ঘরে হাঁটতে হাঁটতে বাথরুম পর্যন্ত পৌঁছে যায়। তারপর লিলি তাকে নিয়ে এসে তার বিছানায় শুইয়ে দেয়। একদিন সকালে যখন লিলি শিকার করতে যায়, তখন সে গাছের পেছন থেকে কিছু নড়াচড়া শব্দ শুনতে পায়। তার মনে হয় যে হয়তো কোনো হরিণ হবে, তাই সে তার ক্রসবো বের করে, কিন্তু তখন সে দেখে যে একটি কাক তার ছেলে নুল্যান্ডের শরীর ছিঁড়ে ছিঁড়ে কাটছে। এটি দেখে সে ভীষণ ভয় পেয়ে যায়, কিন্তু পরে সে বুঝতে পারে যে এটি তার কল্পনা ছাড়া আর কিছুই নয়। এরপর সে তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসে, কিন্তু সেদিন শিকার না পাওয়ার কারণেই তাদের গাছের চাল খেয়ে দিন কাটাতে হয়। নুল্যান্ডের এটি একেবারেই ভালো লাগে না, কিন্তু তাদের কাছে আর কোনো উপায় ছিল না। এক দুদিন তাদের একরকমই খেয়ে থাকতে হবে। পরের দিন তারা আবার সেই চাল সংগ্রহ করতে বাইরে যায়। তখন নুল্যান্ড হঠাৎ দেখে যে তার মা আর ভাই তাকে একা রেখে চলে গেছে। সে খুব ভয় পেয়ে যায়। ঠিক তখনই কেউ তাকে দড়ি টানতে শুরু করে আর তাকে টেনে কুয়োর কাছে নিয়ে যায়। কিন্তু পরের মুহূর্তেই বোঝা যায় যে এটি নুল্যান্ডের একটি খারাপ স্বপ্ন ছিল। আসলে সে ঘুমের মধ্যে হাঁটছিল আর দড়ি ছাড়াই বাইরে এসেছিল। কিন্তু তখনই লিলি এসে নুল্যান্ডকে তাড়াতাড়ি করে ঘরের ভিতরে নিয়ে যায় আর তাকে আবার সেই বেসমেন্টের মধ্যে বন্ধ করে রাখে। এরপর সে তাকে একটি রিচুয়াল করায়, কারণ বাড়ির বাইরে দড়ি ছাড়া গেলেই সে অশুভ হয়ে যেত। এই জন্য রিচুয়াল করাটা বাধ্যতামূলক ছিল। কিন্তু নুল্যান্ডের মনে হতে থাকে যে তার মা মিথ্যে বলছে, কারণ সে বাড়ির বাইরে কোনো বিপদ দেখেনি। তাই সে তার ভাইকে বলে যে আমাদের কাছে কিছু খাবার নেই, তাই আমাদের আগামীকাল দড়ি ছাড়া বাইরে যেতে হবে, তখনই আমরা কিছু খাবার খুঁজে পেতে পারবো। কিন্তু তার ভাই তার এই পরিকল্পনার অংশ হতে রাজি হয় না। যাই হোক, পরের দিন লিলি তার ছেলেদের একটি পুরনো ক্যামেরা দেখায় আর বলে যে এর মাধ্যমে আমরা স্মৃতি ধরে রাখতে পারি। তারা প্রথমবার এরকম কিছু দেখেছিল, তাই সবাই খুব খুশি এবং উত্তেজিত হয়ে উঠে। এরপর লিলি তার ছেলেদের বলে যে আমাদের এখন আর কিছু খাবার নেই, আমাদের ঘরের সমস্ত খাবার শেষ হয়ে গেছে আর আমরা এই জঙ্গলে অনেকদিন টিকে থাকতে পারবো না, তাই আমাদের ডিউককে অর্থাৎ তাদের পোষা কুকুরকে মেরে খেতে হবে। এটা শুনে নুল্যান্ড খুব রেগে যায় আর সে তার মাকে এটা করতে বাধা দেয়। সে বলে তুমি তোমার কাজ ঠিক মতো করতে পারছো না, তাহলে এটা আমার কুকুরের কি দোষ? যাও তুমি বাইরে গিয়ে খাবার নিয়ে আসো। কিন্তু সে বলে যে এটা সম্ভব নয়। এরপর সে নুল্যান্ডের হাত থেকে তার কুকুরটি কেড়ে নেয় এবং গ্রিন হাউসে চলে যায়।
এখানে লিলিও কুকুরটিকে হত্যা করতে চাইছিল না, কারণ সেও তাকে তার পরিবারের একটি অংশ বলে মনে করত। কিন্তু যদি তাকে এই জঙ্গলে বাঁচতে হয় তাহলে তাকে কোনো প্রাণীর শিকার করতে হবে। যখনই সে তার ক্রসবো কুকুরটির দিকে ত্যাগ করে তখনই নুল্যান্ড পেছন থেকে চলে আসে। সে তার শরীরে কোনো দড়ি বাঁধেনি। নুল্যান্ড বলে, মা তুমি সবসময় বলছিলে এই জঙ্গলে কোনো কিছুই নেই। এটি বলে সে লিলির দড়ি কেটে ফেলে এবং তাকে গ্রিন হাউসে বন্দি করে দেয়। এটা দেখে লিলি ভীষণ আতঙ্কিত হয়ে পড়ে এবং জুড়ে জুড়ে চিৎকার করে বলে, দেখো এটা করো না, তোমার দড়ি বাঁধো আর এক্ষুনি গেটটা খুলে দাও। কিন্তু নুল্যান্ড বলে যে আমি শুধু এটা প্রমাণ করতে চাই যে তুমি যা ভাবছো সেটা পুরোপুরি ভুল। তখন লিলি একটা অদ্ভুত কথা বলে, সে বলে যে আমি নিজেই এই শয়তানকে এসেছি, তাই গেটটা খুলে দাও। ততক্ষণে গ্রিন হাউসে তার মায়ের আত্মা চলে আসে, যাকে আমরা আগেও দেখেছি। সে বলে, তুমি আমাকে বিষ দিয়ে মেরে ফেলেছিলে, এখন দেখো আমি কিভাবে তোমার ছেলেদেরকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে হত্যা করব। এই কথাগুলো শুনে লিলি বুঝতে পারে যে যদি সেই আত্মা তাকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয় তাহলে তার দুই ছেলে মারা যাবে। তাই সে কাচের একটি টুকরো নিয়ে নিজের গলা কেটে নিজেকে শেষ করে দেয়। স্যাম তখন ঘর থেকে বেরিয়ে এসে নুল্যান্ডের সাথে লড়াই করতে শুরু করে, কারণ নুল্যান্ড তার মাকে গ্রিন হাউসে আটকে দিয়েছিল। তারপর সে গেট খুলে যখন গ্রিন হাউসে ঢুকে তখন সে তার মৃত মাকে দেখে সেই রাতেই স্যাম ভীষণ অসুস্থ হয়ে পড়ে এবং নুল্যান্ড তার যত্ন নেই। কিন্তু খাবার মতো কিছুই ছিল না, তাই নুল্যান্ড তিনটি দড়ি একসাথে জুড়ে একটি বড় দড়ি তৈরি করে এবং সাহায্য চাওয়ার জন্য জঙ্গলের বাইরে প্রধান রাস্তায় পৌঁছে যায়। অনেকক্ষণ সেখান থেকে কাউকে না পেয়ে সে হতাশ হয়ে বাড়ি ফিরে আসে। তখনই একটি লোক তার পেছনে এসে হাজির হয়। স্যাম সেই লোকটিকে দেখে তার দিকে ক্রসবো ত্যাগ করে। বয়ে তখন লোকটি বলে যে আমার একটি মেয়ে আছে, দয়া করে আমাকে মেরো না, আমাকে যেতে দাও। কিন্তু স্যাম তার কথা শুনে না এবং তীর দিয়ে তাকে আঘাত করে, কারণ তার মনে হয়েছিল যে লোকটি কোনো মানুষ নয়, সেই ভয়ঙ্কর আত্মা যে তাদের ফাঁদে ফেলতে এসেছে। আঘাত পেয়ে লোকটি জঙ্গলের দিকে দৌড়ে পালাতে শুরু করে, কিন্তু নুল্যান্ড তার পিছু নেই। কিছুক্ষণ পর নুল্যান্ড তাকে ধরে ফেলে এবং দেখে যে লোকটি তার ফোন থেকে 911-এ কল করেছে। ফোনের ওপর প্রান্ত থেকে পুলিশ তার লোকেশন জিজ্ঞেস করছিল। এটি দেখে নুল্যান্ড হতবাক হয়ে যায়, কারণ সে জীবনে প্রথমবার ফোন দেখছিল। এরপর নুল্যান্ড সেই লোকটির ব্যাগ নিয়ে বাড়ি ফিরে আসে। তার মনে হয়েছিল যে হয়তো ব্যাগে খাবার থাকতে পারে, আর সত্যিই ব্যাগে কিছু খাবার ছিল। কিন্তু স্যাম তাকে বলে যে তুমি এটা স্পর্শ করো না। নুল্যান্ড বলে এটা আসল। এই নিয়ে তাদের মধ্যে তর্ক শুরু হয়ে যায়। অবশেষে খিদের কারণে স্যাম বাধ্য হয়ে কিছু খাবার খেয়ে নেয়। এরপর স্যাম ব্যাগের লোকটির এবং তার মায়ের একটি ছবি দেখতে পায়, আর ছবিটি দেখে স্যামের খুব খারাপ লাগে, কারণ সে বুঝতে পারে যে লোকটি সত্যি একজন মানুষ ছিল। সে একজন নির্দোষ লোককে হত্যা করেছে। এই ভেবে সে বাইরে এসে বসে। ঠিক তখনই সে গ্রিন হাউসের কান্নার শব্দ শুনতে পায়। স্যাম টর্চ নিয়ে সেখানে গেলে সে দেখে যে সেখানে একটি মেয়ে ছিল। মেয়েটি তখন স্যামকে জিজ্ঞেস করে, তুমি কি এখানে একজন লোককে দেখেছো? সে আমার বাবা ছিল। স্যাম তাকে বলে যে তার বাবা মারা গেছে। এটা শুনে মেয়েটি অনেক কাঁদতে থাকে। স্যাম বুঝতে পেরে গিয়েছিল যে মেয়েটি আসলে কে, এই কারণে সে তার কাছে যায়। কিন্তু মেয়েটি হঠাৎ দৌড়ে জঙ্গলের ভেতরে চলে যায়। স্যাম ও তখন সেই মেয়েটির পেছনে দৌড়তে থাকে, কিন্তু এক জায়গায় এসে স্যাম থেমে যায়, কারণ সে তখনও দড়ি দিয়ে বাঁধা ছিল। মেয়েটিকে খোঁজার জন্য সে তখন দড়ি খুলে ফেলে। দড়ি খুলতেই সে তার চারপাশে অদ্ভুত কিছু অনুভব করতে শুরু করে। তখন স্যাম দেখতে পায় যে মেয়েটি আসলে কোনো মানুষ ছিল না। সেই মেয়েটি এক ভয়ঙ্কর প্রাণীদের রূপান্তরিত হয় এবং স্যামের উপর আক্রমণ করে। অন্যদিকে নুল্যান্ডকে দেখানো হয় যে স্যামকে বাড়িতে না পেয়ে তাকে চারপাশে খুঁজতে থাকে, কিন্তু তখনই তার নজর সামনে দাঁড়িয়ে থাকা একটি গাড়ি এবং সেই মেয়েটির উপর পড়ে। এরই মধ্যে স্যাম পেছন থেকে নুল্যান্ডের দড়ি কেটে ফেলে, যা দেখে নুল্যান্ড খুব ভয় পেয়ে যায় এবং তৎক্ষণাৎ দৌড়ে বাড়ির ভেতরে ঢুকে লুকিয়ে পড়ে। বাড়ির ভেতরে আসার পর নুল্যান্ড দেখে যে স্যাম ঘরের এক কোণে বসে আছে এবং তার উপরে এক কালো ছায়া রয়েছে। এটি দেখে নুল্যান্ড বুঝতে পারে যে স্যাম একটি প্রেতা তার দখলে রয়েছে। নুল্যান্ড বাড়ির দেয়াল ধরে এগুতে থাকে, কিন্তু এখন স্যাম অত্যন্ত শক্তিশালী হয়ে উঠেছিল। এরপর হঠাৎ স্যাম নুল্যান্ডের উপর আক্রমণ করে দেয়, বাড়িতে আগুন ধরিয়ে দেয়। স্যাম বাইরে বেরিয়ে আসে আর সেই জ্বলন্ত বাড়ির সামনে বসে একটি সেলফি তুলে। এদিকে নুল্যান্ড আগুন থেকে পালানোর চেষ্টা করছিল, কিন্তু ঠিক তখনই সেই প্রাণীটি নুল্যান্ডের মায়ের রূপ নিয়ে তার সামনে আসে। তবে নুল্যান্ড জানতো যে তার মা আর জীবিত নেই, তাই সে বুদ্ধি করে তাদের ঘরে সেই বেসমেন্টের দরজা খুলে দেয় আর সেই ইভিল এন্টিটিকে জড়িয়ে ধরে সেই বেসমেন্টের ভেতরে পড়ে যায়। প্রাণীটির গলায় হাত রেখে নুল্যান্ড প্রার্থনা শুরু করে, যা তার মা তাকে শিখিয়েছিল। প্রার্থনা শোনা মাত্র সেই প্রাণী তার আসল রূপে ফিরে আসে, যা দেখতে একটি সাপের মতো ছিল। কিছুক্ষণ পর প্রাণীটি মারা যায়। এরপরই সেখানে পুলিশ চলে আসে, কারণ সেই লোকটি 91-এ ফোন করেছিল। সেখানে সমস্ত তথ্য পুলিশকে জানানো হয়। এরপর দেখা যায় পুলিশ সময় মতো নুল্যান্ডকে উদ্ধার করে নেয়। জ্ঞান ফিরে আসার পর নুল্যান্ড প্রথমে তার ভাই স্যামের কথা জিজ্ঞেস করে,
এবং আমরা দেখি যে স্যামকেও উদ্ধার করা হয়েছে আর স্যাম পুরোপুরি ঠিক আছে। সে তখন আবারও নোলানকে সেই একই কথা বলে যে মা আমাকে বেশি ভালোবাসতো। এরপর আমরা সেই সেলফিটিকে দেখতে পাই যেখানে স্যামের কাঁধে একটি ইভিল এন্টিটির হাত রয়েছে, অর্থাৎ স্যাম জঙ্গলের সেই এন্টিটিকে বাইরের জগতে নিয়ে এসেছে যার মাধ্যমে সে তাদেরকে ধ্বংস করবে। এবং এখানে এই সিনেমাটি শেষ হয়েছে।